ইসলামে সফরের গুরুত্ব, ভ্রমণ করার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার শোনার তৌফিক দান করুন। সফর এটা আরবি একটা শব্দ। সফর বাংলা হলো ভ্রমণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা? ভ্রমণ করা। এই ভ্রমণ করা এটাকে বলা হয়, আরবিতে বলা হয় সফর, বাংলাতে বলা হয় ভ্রমণ। সফরে ভ্রমণে মানুষ জীবনে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। যারা কখনো সফর করে না তারা অনেক কিছুই জানতে পারে না, সম্ভব না। এই সফর বা ভ্রমণ 5 প্রকার। বলেন কয় প্রকার? এই সফরটা হলো 5 প্রকার। আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়ম সম্পর্কে জানি, তাহলে সফর সম্পর্কে তো আমাদের কিছু ধারণা থাকা উচিত, তাই না? তো সফর কয় প্রকার বলছিলাম? 1 নাম্বার সফর হলো হারাম। হারাম সফর হলো গুনাহের কাজে ভ্রমণ করা, যেখানে গুনাহ হয়, গুনাহের পরিবেশ, এই সকল গুনাহের কাজের জন্য কোথাও যদি গান হয়, কোথাও যদি নায়ক নায়িকা হয়, সিনেমা হয়, এই সিনেমাগুলো দেখার জন্য ভ্রমণ করা সম্পূর্ণভাবে হারাম। সম্পূর্ণভাবে কি? 2 নাম্বার সফর হলো মাকরু। সফর করছে কিন্তু সফরটা কি হবে? মাকরু হবে, গুনাহ হবে। সেটা কি? যে 2 জন বা 3 জনে সফর করছে, কিন্তু 2 জন 3 জনের মধ্যে থেকে একজনকে আমির নিযুক্ত করা দরকার, কিন্তু নিযুক্ত করে নাই আমিরহীন ভাবে। কিভাবে? আমির নিযুক্ত করা হয়নি। মানে আমির মানে কি? একজনকে নেতা, একজনকে প্রধান, একজনকে প্রধান হিসেবে নিযুক্ত না করেই যার যার মতো করে যদি কেউ সফর করে, সেই সফরটা যদি হয় ভালো কাজের জন্য, তারপরও সেটা কি হবে? মাকরু হবে। তার মানে হলো সফর যখন আমরা করব, 2 জন হলে একজনকে আমরা আমির বানাবো, 3 জন হলে একজনকে আমরা কি বানাবো? 4 জন হলে একজন, 5 জন হলে একজন, যতজন হয় 2 জনের উপরে যদি হয় একজন কি হবে? আমির হবে। ছেলে এবং বাবা 2 জন যদি সফরে যায়, তাহলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবা আমির হয়ে যাবে। কথা হয়েছে? স্বামী এবং স্ত্রী 2 জন এক জায়গায় রওনা দিছে, এখানে আর কোনো পরামর্শ নাই, পরামর্শ ছাড়াই স্বামী হবে এখানে আমির। কথা ক্লিয়ার? সেনা প্রধান এবং সহযোগী যারা, তারা যদি একসাথে ভ্রমণ করে, তাহলে সেখানে পরামর্শ, মানে কোনো পরামর্শ ছাড়াই যিনি সেনা প্রধান তিনি কি হয়ে যাবেন? আমির হবেন। উস্তাদ এবং ছাত্র, একজন উস্তাদ আর সবাই কি ছাত্র যদি একসাথে ভ্রমণ করে, তাহলে বিনা নির্বাচনে, বিনা পরামর্শে শিক্ষক কি হয়ে যাবেন? আমির হবে। কিন্তু যদি সমবয়স্ক বন্ধু হয়, সমবয়স্ক সহপাঠী হয়, তাহলে পরামর্শ সাপেক্ষে একজনকে আমির নিযুক্ত করা, এটা হলো সুন্নত। এটা সফরের একটা আদব। তাহলে যদি সফরের মধ্যে আমির নিযুক্ত করা না হয়, তাহলে এই সফরটা কি হয়ে যাবে? মাকরু। আরেকটা সফর হবে মুবাহ, এবং এই সফরটা হতে পারে সওয়াবের কাজ। যদি পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নাজ নেয়ামত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর নিদর্শন দেখার জন্য যদি কোথাও ভ্রমণ কেউ করে, তাহলে এই ভ্রমণটা হবে মুবাহ। এই ভ্রমণটা কি হবে? মুবাহ। মানে কি? যদি কেউ এটাতে সওয়াবের সিস্টেম, মানে ইবাদতের পদ্ধতি অবলম্বন করে, তাহলে এই সফরটা হয়ে যাবে সওয়াবের কাজ। আর যদি ইবাদতের কোনো সিস্টেম না আসে, এভাবেই গেছে, অনেক আমল করে নাই, দোয়া দুরূদ পড়ে নাই, সিস্টেম মতো যায় নাই, তাহলে সেটা গুনাহ হবে না, কিন্তু কি হবে না? সওয়াবও হবে না। তাহলে এটা 3 নাম্বার একটা সফর। 4 নাম্বার সফর হলো মুস্তাহাব।
বলেন 4 নম্বর সফর কি? মুস্তাহাব সফর কোনটা? যে আত্মীয় স্বজনকে দেখার জন্য ভ্রমণ করা। আপনার বোন, আপনার ভাই দূরে থাকে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, একটু আত্মীয়তার সম্পর্ক বাড়ানোর জন্য একজন আরেকজনের বাড়িতে যাওয়া, এই যাওয়া আসাটা কি? মুস্তাহাব। তার মানে হলো একটু সওয়াব বেশি। মুস্তাহাব মানে কি? সওয়াব বেশি। আরেক ধরনের সফর হলো ওয়াজিব। সে ওয়াজিব সফরটা হলো দুইটা। একটা হলো হজের জন্য সফর করা, যার উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি হজের জন্য মক্কা মদিনায় সফর করা ওয়াজিব এবং ফরজ। আরেকটা ফরজ সফর আছে, যদি ইসলামী রাষ্ট্রপ্রধান ইসলামের কল্যাণে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি আহ্বান জানায় যে কে কোন মুসলিম কোথায় আছো, তোমরা আসো, ইসলামের বিজয় কালিমার এই পতাকাকে উড্ডীন করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে শুধুমাত্র ইমানি চেতনা নিয়ে যুদ্ধ করার জন্য যখন আহ্বান করা হবে, সেই আহ্বানে সাড়া দিয়ে সফর করা হলো ওয়াজিব। তাহলে সফর আমরা পাইলাম কয় প্রকার? 5 প্রকার সফর আছে। এই 5 প্রকার সফরের জন্য আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র মুবাহ যে সফর, এই সফর সম্পর্কে কিছু আলোচনা করব। এই সফর, এই মুবাহ সফর অর্জন করার দ্বারা অনেক শিক্ষা অর্জন করা যায়, অনেক জ্ঞান লাভ করা যায়। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূল এবং অনেক ওলিয়া আউলিয়ারা সফর করেছেন। সফরের মাধ্যমে পৃথিবী ভ্রমণ করেছেন, ভ্রমণ করে পৃথিবীর অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন। সেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মজলিসে বসা, মজলিসের মধ্যে একজন মূসা নবীকে প্রশ্ন করলো, হে মূসা নবী, বলেন তো আপনি এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা নবী তার উম্মতকে ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী হলো আমি। এই সবচেয়ে বেশি জ্ঞানী কে? মূসা নবী বলে আমি। আসলেই তো মূসা নবী, কারণ যে যুগে নবী আছে, নবীর থেকে বেশি জ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা মূসা নবীর এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়া বলে, ও মূসা, তুমি পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী বলে তুমি দাবি করতেছ, কিন্তু তুমি কি জানো তোমার চেয়েও আরো বড় জ্ঞানী এই পৃথিবীতে আছে। মূসা নবী আল্লাহকে বলে, ওগো আল্লাহ, পৃথিবীতে আমার চেয়ে যদি বড় কোনো জ্ঞানীবান ব্যক্তি থাকে, তাহলে আমি তার কাছে গিয়ে কিছু জ্ঞান শিক্ষা করতে চাই। আমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে, তাহলে আমি তার থেকে শিক্ষা করতে অসুবিধা কি? আমরা তো এমন আছি যে নামাজ পারি না, রোজা পারি না, ইসলাম পারি না, কিন্তু আমার থেকে যে বেশি জ্ঞানী বা যে জানে, তার থেকে একটু শিখবো, এই মন মানসিকতাটা আমাদের মধ্যে নাই। আমরা মনে করি না, আমি যা জানি মাশাআল্লাহ দিলে আমাকে ইমাম সাহেবের থেকে আমরা বেশি জানি, মাশাআল্লাহ দিলে আমরা উজানির পীর সাহেবের থেকে আমাকে জিকির আজকাল ইমান আমল আমাকে বেশি আছে। বুঝেন না মনে হয়? বেশি আমরা অনেক কিছু জানি। কিন্তু মূসা নবী যখন শুনছে যে জমিনে মূসা নবীর থেকেও আরেকজন বেশি জ্ঞানীবান আছে, মূসা নবীর সাথে সাথে কি বলছেন, যে আমি তার থেকে কিছু শিখতে চাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান শিক্ষা করার জন্য, ইসলামের জ্ঞান শিক্ষা করার জন্য যে এক পা দু পা করে সফর করে, যত দূর ইচ্ছা সফর করবে, যদি কেউ সফর করে, এই সফরের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার জন্য এই সফরের বিনিময়ে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। তাহলে সফর যদি আমরা করি, শিক্ষা সফর, কোনো কিছু শিখার জন্য যদি আমরা সফর করি, তাহলে এই সফর করলে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। তাহলে শিখার জন্য আমরা সফর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শিখতে হবে। শিখার জন্য সফরের অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে একটি মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগ। আপনি দাওয়াত ও তাবলীগের সফরে নেমে যাবেন, আপনি গিয়ে দেখবেন যে আসলে ইসলাম কি, আসলে মানুষের অবস্থা কি। এমন এলাকা যাবেন যে এলাকায় গিয়ে নতুন নতুন পরিবেশ, নতুন নতুন আবহাওয়া, ভাষা সবকিছু দেখে আপনার মধ্যে আসলেই একটা আনন্দ অনুভব হবে এবং আপনার আত্মার প্রশান্তি হবে যদি আপনি সফর করেন। মুসা নবী তো বলছে যে আমি সফরে কি করতে চাই? যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও মুসা যাও, আমার একজন বিশেষ ব্যক্তি আছে, আমার একটা বান্দা আছে যিনি মাজমাউল বাহরাইন, দুইটি সমুদ্রের মাঝখানে যে বসবাস করে, ওই বান্দা তোমার চেয়েও বড় জ্ঞানী। মুসা নবী বলে, আমি তাকে কিভাবে চিনবো? আমি তার কাছে কিভাবে পৌঁছবো? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি একটা মাছ নিয়ে যাবা। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মাছ, মুসা নবী বিশাল একটা মাছ 80 টুকরা করছে। কয় টুকরা? 80 টুকরা করে ভুনা করে সেটা টিফিন বক্সের মধ্যে করে খাবারের জন্য নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, এই মাছ যেখানে গিয়া জিন্দা হয়ে যাবে, ওই মাছ তোমাকে রাস্তা দেখাবে আমার সেই জ্ঞানীবান বান্দা কোথায় আছে। মুসা নবী হাতে করে মাছ নিয়ে গেছে, আর সাথে একজন খাদেম নিয়ে গেছেন। সেই খাদেম সহ মুসা নবী সহ এক জায়গায় বিশ্রাম করছে। বিশ্রাম করে ক্লান্ত হয়ে গেছে। আর সেখানে ওই মাছটা ওনাদের অগোচরে, মানে ঘুমিয়ে গেছে, ওনাদের অগোচরে হঠাৎ করে মাছটা টিফিন বক্স থেকে জিন্দা হয়ে বার হইয়া সমুদ্রের মধ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ। মাছটা ছিল কি জেতা না মরা? জোরে বলেন, জেতা না মরা? মরা মাছ সেখানে জেতা হয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আর ওই খাদেম এটা দেখছে যে মাছটা তো জেতা হইয়া এদিক দিয়ে গেছে গিয়া। উনি চিন্তা করলেন যে যখন মুসা নবী জাগ্রত হবে তখন এটা বলবো, কিন্তু উনি এটা বলতে ভুলে গেছে মুসা নবীকে। অনেক দূর যাওয়ার পরে মুসা নবী বলছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আমরা তো খাবার আনছিলাম, খাবার কই? তখন ওই খাদেম বলছে, আল্লাহ আমি তো ভুলে গেছি, এই মাছটা তো আমরা যেখানে বিশ্রাম করছিলাম সেখানে এটা পানিতে পড়ে এটা মাছটা জিন্দা হয়ে এটা তো পানির মধ্যে গেছে গা। আরে মগা, এটা তো ওই জায়গায় যাওয়ার কথা, ওইখানে তো আমাদের রাস্তা ছিল। আসো। তা আবার মুসা নবী সহ ওনার খাদেম সহ আবার ওই জায়গায় এসে দেখে যে মাছটা যেই পথে রওনা দিয়েছে পানির নিচে সুড়ঙ্গ হয়ে ওইখানে একটা রাস্তা হয়ে গেছে। ওইখানে একটা কি হয়ে গেছে? রাস্তা দিয়া যাইতে 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 দেখে ওখানে একজন ব্যক্তি বসা আছে, মাথায় রুমাল দেওয়া আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো রুমালওয়ালা বলতেছে, এখানে আবার সালাম আসলো কোত্থেকে? তো বলছে, আমি হলাম মুসা।
তো উনি বলতেছেন খজির আলাইহিস সালাম, নাম কি ওনার? খজির, আমরা বলি খিজির, আরবি শব্দ হলো খজির। খজির আলাইহিস সালাম বলতেছে, মুসা তুমি কি বনি ইসরাইলের মুসা? কয় নাম, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। তোমাকে চিনতে পেরেছি। তুমি কেন আসছো? তুমি তো অনেক জ্ঞানী। কয় আমি অনেক জ্ঞানী, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার চেয়েও নাকি আপনি বড় জ্ঞানী, এই জন্য আমি আপনার কাছে কিছু শিখতে আসছি। খজির আলাইহিস সালাম মুসা নবীকে বলেন, ও মুসা তুমি তো আমার কাছে কিছু শিখতে পারবা না, তোমার এই ধৈর্য নাই, তোমার এই ধৈর্যটাও নাই। কয় না আছে, আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। তো বলে ঠিক আছে আসো। এখানে মুসা নবী এবং খজির আলাইহিস সালাম দুইজনে মিলে সফর করলেন। প্রথম সফর হলো নদী পথের সফর। কোন পথের? নদী পথের সফরে নৌকাওয়ালা খজির আলাইহিস সালামকে চিনে যে উনি একজন আল্লাহওয়ালা। তো খজির আলাইহিস সালামকে দেখে নতুন নৌকা নিয়ে নৌকাওয়ালা বলছে, হুজুর আপনি উঠেন। দেখেন না, নতুন নৌকা নিলে ইমাম সাহেবের হুজুর আপনি আগে উঠেন। আবার নতুন সিএনজি নিলে বলে ইমাম সাহেব হুজুর আপনি আগে উঠবেন, একটু দোয়াটা করেন। তো নৌকাওয়ালা নতুন নৌকা নিছে, আর ওই খজির আলাইহিস সালাম হুজুর ফিসা হুজুর ওনাকে বলছে আপনি উঠেন, আপনি একটু আমার এই নৌকার মধ্যে একটু বরকত দেন। তো কয় আমার কাছে তো টাকা নাই। কয় টাকা লাগবে না, আপনি ফ্রি উঠেন, আজকে আপনার আজকে ফ্রি সার্ভিসিং। খজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম নদী পথে রওনা দিছে। নৌকার আগার মধ্যে, নৌকার মাথা আছে না একটা, মাথার মধ্যে একটা পাখি বসছে। পাখি বসে সেখানে একটা ঠোঁট দিয়ে একটু পানি খাইছে। একটা ঠোঁট দিয়ে একটা কি খাইছে? পানি খাইছে। তো পানি খাওয়ার পরে খজির আলাইহিস সালাম বললেন, মুসা বলো তো এই যে একটা পাখি এখান থেকে যে পানি খাইলো, এই পাখিটা আমাকে কি শিক্ষা দিল বলো? মুসা নবী কয় আবার কিসের শিক্ষা? ওদের কোনো শিক্ষার কিছুই আমরা দেখি না। কি বলেন, আপনারা কিছু দেখেন শিখার? এখানে তো আমরা শিখার কিছুই দেখি না। পানি, এই পাখি পানি খাইছে, এতে কি শিখার আছে? কয় এই যে পাখি একটা ঠোঁট দিয়ে একটু পানি খাইছে, কই সমুদ্রের মাঝখান থেকে পাখি যতটুকু পানি খেয়েছে, পৃথিবীর সকল মানুষ আর মাখলুককে আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান দান করেছেন। আর যতটুকু পানি এখনো সমুদ্রের মধ্যে রয়ে গেছে, এই সবগুলো পানি সমপরিমাণ জ্ঞান আল্লাহর কাছে রয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় জ্ঞানী কে? বুঝেন না মনে হয়। তাহলে এই পানি, এই পাখি পানি খাওয়া, এটার মধ্যে একটা কি আছে? শিক্ষা আছে। কিছু দূর যাওয়ার পরে যখন খজির আলাইহিস সালাম নৌকা থেকে নেমে যাবেন, ঠিক এই মুহূর্তে খজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করে দিলেন। এতে করে মুসা নবী রাগ হয়ে গেল, মিয়া আপনি এটা কি করলেন? সংক্ষিপ্ত সময় আমাকে অনেকটুকু বলতে হবে, এজন্য আমি বিস্তারিত বলবো না। ছিদ্র করে দিছে, এতে করে মুসা নবী রাগ হয়ে গেছে। তো খজির আলাইহিস সালাম বলছেন আমি বলছি তুমি আমার লগে থাকতে পারতা না, কিছু শিখতে পারতা না, আমার লগে চলতে হইলে একেবারে খামোশ, চুপ থাকতে হবে। আবার কয় সরি ঠিক আছে, কিন্তু আমরা নৌকাটা ছিদ্র করে কি করেন নাই? ভালো করেন নাই। কয় সামনে আড়ো। আরেকটুকু গেছে, ওখানে যাইয়া একটা বাড়িতে প্রবেশ করছে। যে বাড়িতে প্রবেশ করে তাদেরকে বললো যে ভাই আমাদের তো অনেক ক্ষুধা লাগছে, আমাদের কিছু খাবার দেন। তো বাড়িওয়ালারা খাবার দিতে রাজি হয়নি। খাবার দিতে রাজি হয় নাই দেখে ওনারা বাইরে হয়ে চলে আসছে। কিন্তু আয়সা দেখে ওই বাড়ির দেওয়ালটুকু কি পড়ে যাচ্ছে। খজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছে এই দেওয়ালটা ঠিক করে দাও, এই দেওয়ালটা কি করে দাও। মুসা নবী বলছে এরা আমগরে খানা দিল না, কিছু দিল না, কিন্তু আপনি বলতেছেন এগো উপকার করে দিতাম। যারা আমাদেরকে উপকার করে নাই আমরা তাদের উপকার করব কেন?
খজর আলাইহিস সালাম বলছেন, আমি না বলছি তুমি আমার লগে পারতা না, বেশি শিখতে পারতা না, তুমি যদি শিখতে হয় তাহলে চুপ করে ধরে থাকতই। সরি, ঠিক আছে, আমি আর বলবো না, এরপরে যদি কিছু বলি তাহলে একের উপরে আমার আর নিবেন না, আমার আর নিতে হবে না। কিছু দূর যাওয়ার পরে যায় দেখে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সেখানে বাচ্চাটা খেলাধুলা করতেছে। খজর আলাইহিস সালাম ওই বাচ্চার পায়ে ধইরা ওই ছেলেটাকে আছড়িয়া মেরে ফেলছে। তো এটা মারাত্মক একটা অন্যায় করছে না? মুসা নবী তো বলছে, এই মেয়ে আপনি এটা কি করলেন? এটা মানুষটারে আমরা মারে লেছেন, আমরা কি শিখবো আপনার থেকে? তো এত করে খজর আলাইহিস সালাম বলছেন, হাদা ফিরাকু বাইনি ও বাইনাক, তোমার সাথে আমার সাথে আর চলবে না বাবা, তুমি আমার থেকে কিছু শিখতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যে হাদিসটা ব্যাখ্যা করেছেন, তিনারা বলছেন যে মুসা নবী যদি এরকম জায়গায় জায়গায় প্রশ্ন না করতেন তাহলে অনেক কিছু শিখতে পারতেন, যা আমাদের জন্য অনেক কিছু শিখার হইতো, আমাদের অনেক কিছু কি হইতো, শিখা হইতো। তখন বলছে যে তোমার তো মাথায় ধরে না, ওই নৌকাটা যে ভাঙছি কারণ আছে, ওই দেশের ওই দেশের রাজা নতুন নৌকা ফাইলে ধরে লইয়া যায়, আমি এটাকে নষ্ট করে দিছি যেন ওই নৌকাটা তার জন্য থেকে যায়। তাহলে এটা আপাতত ভাঙ্গা ভালো করছে না খারাপ করছে? আমার ওই যে দেওয়ালটা পড়ে যাচ্ছে, তারা আমাদেরকে খানা দেয় নাই, কিন্তু এই দেওয়ালের নিচে দুইটা এতিম সন্তানের সম্পদ লুকায়িত আছে। এখন এই সম্পদগুলো যদি আমরা এখানে রেখে যাই, কিছুদিন পরে এই দেওয়ালটা পড়ে যাবে, তখন সেখান থেকে তাদের সম্পদগুলো অন্যরা লুটপাট করে নিয়ে যাবে। এতিমদের সম্পদটা হেফাজত করার জন্য আমরা কাজ করছি। ভালো করছে না খারাপ করছে? ওই বাচ্চাটাকে যে মেরে ফেলা হয়েছে, ওই বাচ্চাটা আসলে তার বাবা মা মুসলিম ছিল, কিন্তু সে একসময় এমন হতো যে সে তার বাবা মাকে নিয়ে জাহান্নামে যেত যদি এই বাচ্চাটা জীবিত থাকতো। এজন্য আমি ওই বাচ্চাটাকে মেরে ফেলছি, মেরে তার বাবা মাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করছি। ভালো করছে না খারাপ করছে? তো বলতেছিলাম, এরকম ইসলামে অনেক সফরের কথা আছে, যেই সফরে অনেক কিছু শিক্ষার আছে। আমরাও যদি বিভিন্ন জায়গায় সফরে যাই, অবশ্যই আমাদের অনেক কিছু শিখার আছে, শিখার থাকবে। যদি আমরা কোথায় যাই, সফরে যাই, ঘরে বসে থাকলে অনেক কিছু শিখা হবে না। সফরের অনেক আদব আছে, তার মধ্যে একজন আমির নিযুক্ত করা, সফরে যাওয়ার সময় নামাজ পড়া, দোয়া দুরুদ পড়ে যাওয়া, এবং সফরে যখন আমরা যাব অবশ্যই যেই জায়গায় যাব ওই জায়গায় নিষিদ্ধ কিছু জিনিস আছে, যে 6টার পরে এখানে ঢোকা যায় না, 8টার আগে বের হয়ে যেতে, এরকম একটা নিয়ম নীতি আছে না? অবশ্যই নিয়ম নীতিগুলো ফলো করে যেতে হবে। আপনি যাবেন, আপনার খামখেয়ালি মতো গেলে তো আর হবে না। সফরে গেলে আরেকটা ইসলামের একটা নীতি হলো যে যদি কেউ 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে, বলেন কয় কিলোমিটার? 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে, তাহলে অবশ্যই তাদেরকে কসরের নামাজ পড়তে হবে। কসরের নামাজ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, যখন তোমরা জমিনে ভ্রমণ করবা তখন যোহর আসর এশা, কয় ওয়াক্ত নামাজ? যোহর আসর এশা, এই 3 ওয়াক্ত নামাজ তোমরা কসর করবা, মানে 4 রাকাতের জায়গায় তোমরা পড়বা 2 রাকাত। এটা অবশ্যই তোমাদের করতে হবে। তাহলে আমরা যদি এরকম 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হই, তাহলে অবশ্যই আমরা 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়বো? আর ফজরের নামাজ 2 রাকাতই থাকবে, মাগরিবের নামাজ 3 রাকাতই থাকবে। সুন্নতের বিষয় হলো, যদি সুন্নত পড়তে সময় না থাকে বা সবাই গাড়িতে অপেক্ষা করতেছে, সময় নেই, তাহলে সুন্নত নামাজটা না পড়ারও সুযোগ আছে। জোহরের নামাজের আগে সুন্নত আছে না? ফরজ সুন্নত আছে না? ফজর নামাজের আগে সুন্নত আছে না? যদি আমরা সফরে থাকি তাহলে অবশ্যই আমাদের সুন্নত না পড়ার কি আছে? সুযোগ আছে। আর আসেননি আপনারা? আপনারা ভাবতেছেন আমগো তো
আমরা জীবনে এই সফরে যাইতাম না, এটা দরকার নাই। কিন্তু সফরে না গেলে তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন না, অনেক কিছু আপনার জানার বাইরে থাকবে, অনেক কিছু। এই জন্য যেহেতু যাবেন, তো আগে আমাদেরকে জানা যে সফরের মধ্যে আমাদের নামাজটা কেমন হবে। সফরে যখন আমরা যাব, একটু একটু আগে না বললাম কতটুকু হারাগে কোন 77 কিলোমিটার, 77 কিলোমিটার দূরে। এই তো প্রশ্ন করছে, আল্লাহ যা যা খেয়াল দান করুক। আরো কোনো প্রশ্ন থাকলে বলবেন। সফরে যখন আমরা যাব, একা একা যদি আমরা যাই তাহলে একা নামাজ পড়লে সেটা কসর পড়বো। যদি আমরা অনেক জনে মিলে যাই, সবাই মিলে যদি আমরা নামাজ জামাতে পড়ি, তাহলে ইমাম ও মুসাফির, মুসল্লিও কি মুসাফির, তাহলে তাদের সকলের নামাজে কি হবে? 2 রাকাতই হলো, 2 রাকাতই হবে। কিন্তু আপনি যে এলাকায় গেছেন, আপনি মুসাফির, ওই এলাকার মসজিদের ইমামের পিছনে যদি আপনি পড়েন, তাহলে ওই এলাকার ইমাম কিন্তু 2 রাকাত পড়বে না, ওই এলাকার ইমাম পড়বে কয় রাকাত? তাহলে আপনি যেহেতু মুসাফির, আপনি ওই ইমামের 4 রাকাতের অনুসরণ করে আপনাকেও 4 রাকাতই পড়তে হবে। তাহলে মুকিম ইমামের পিছনে নামাজ পড়লে কয় রাকাত? ইমাম যদি মুসাফির হয় আর মুক্তাদির যারা যদি মুসাফির হয়, তাহলে 2 রাকাত 2 রাকাতই। আর যদি এমন হয় যে ইমাম সাহেব মুসাফির, হঠাৎ করে চট্টগ্রাম থেকে এখানে একজন আসলো, আর আমরা ওনাকে ইমামতি দিলাম, তাহলে উনি কি এখন মুসাফির না? তাহলে উনি যদি ইমামতি করে, আমরা কি মুসাফির? আমরা মুসাফির না। তাহলে উনি ইমাম হিসেবে উনি 2 রাকাত পড়বে, আর আমরা যারা মুসাফির আছি আমরা পড়বো 4 রাকাত। সরি, আমরা যারা মুক্তাদি আছি, আমরা পড়বো কয় রাকাত? তাহলে ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফিরাই দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা সালাম ফিরানোর পরে আমরা দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়বো। কথা ক্লিয়ার? সিস্টেম আছে নামাজটা পড়বো আমরা, সিস্টেম আছে, সিস্টেম মতো পড়তে হবে। অনেক সময় আমাদের এমন হয়ে যায়, আমরা সফরে গেছি, সফরে গিয়ে আমাদের 1-2 ওয়াক্ত নামাজ কাজা হইতে পারে না। কথার কথা, আপনি জোহরের নামাজ যেখানে গেছেন ওখানে আপনি কাজা পড়েন নাই, বাড়িতে আসছেন আপনি, এখন বাড়িতে যে আসছেন আপনি এখন কয় রাকাত পড়বেন? বাড়িতে ওখানে থাকে পড়লে তো আপনি জোহর নামাজ কয় রাকাত হইতো? এখন তো আপনি বাড়িতে পড়বেন, এখন পড়বেন কয় রাকাত? না, এখন আপনি যেহেতু ওটা কাজা হয়েছে ওই জায়গায়, তখন আপনি বাড়িতে আইসা 2 রাকাতই পড়বেন। কয় রাকাত? আবার এমন যদি হয় বাড়িতে থাকতে আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে জোহরের নামাজ, সেটা পড়ার দরকার ছিল 4 রাকাত, আপনি এখন মুসাফির, ওখানে গিয়ে আপনি একটু সময় পাইছেন, তাহলে ওখানে গিয়ে আপনি যদি পড়েন এই নামাজটা, তাহলে ওখানে যে পড়লে 4 রাকাতই পড়তে হবে, কারণ আপনার নামাজটা কেমন ছিল? মুকিম অবস্থায় কাজা ছিল। মুকিম অবস্থায় কাজা নামাজ, মুসাফির অবস্থায় 4 রাকাতই পড়তে হয়। আর মুসাফির অবস্থায় কাজা নামাজ, মুকিম হইলে 2 রাকাত পড়তে হয়। কথা ক্লিয়ার? সফর করবেন বিভিন্ন জায়গায়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে সফর করো, পাহাড়ে সমুদ্রে যেখানে যাইবা সেখানে যেয়ে দেখবে আমার নিদর্শন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আজকে আমি শুধুমাত্র এই পাহাড়ে ভ্রমণের কয়েকটা অল্প কিছু নিদর্শন সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন পৃথিবীতে আগমন করেন, তখন উনি আগমন করেন পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ কন্যা। এই হলো পাহাড় শুরু। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মানুষ যখন পৃথিবীতে আসছে, তখন বলেন কোথায় নামছে? সেই পাহাড়টার নাম হলো আদম স্পিক, আদম পাহাড়। ইতিহাসের পাতায় সেটা আছে, আপনারা যারা শিক্ষিত তারা আপনারা অনেকে জানেন। এই আদম পাহাড়, তুর পাহাড়, উহুদ পাহাড়, আসহাবে কাহাফ, এগুলা সবগুলোই কি পাহাড়। আল্লাহর নবী প্রথমে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতটা একটা পাহাড়ের উপর উঠাই দিছে। সুবহানাল্লাহ কন্যা। সর্বপ্রথম কোথায় উঠে দিছে? নবী উঠছে, দাঁড়ায়া দিছে।
নবীজির উপরে যখন ওহী নাযিল হয়, তো ওহী নাযিলটা হয়েছে কোথায়? পাহাড়ে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় সফর করে যান, যেখানে অবস্থান করেন সেখানে একটা কোথায়? পাহাড়ে একটা গুহার মধ্যে অবস্থান করেন। তাহলে এরকম অনেক পাহাড় ইসলামের ইতিহাসে, ইসলামের অনেক নিদর্শন সেখানে লুকায়িত আছে। আদম আলাইহিস সালাম যে পাহাড়ে অবস্থান করেছেন সেই জায়গাটা হলো শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার এই পাহাড়, সেখানে সবচেয়ে বেশি মানুষ হলো বৌদ্ধ ধর্মের, তারপরে মানুষ হলো হিন্দু, তারপরে সবচেয়ে কম সংখ্যক মানুষ হলো কি? মুসলমান। তো ওই পাহাড়ের উপরে যে একটা পায়ের চিহ্ন আছে, কিসের চিহ্ন আছে? এই পায়ের চিহ্নটা দেখে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা বলতেছে এই পাহাড়ে সফর করে তারা দেখছে যে এখানে একটা কি আছে? পাহাড় চিহ্ন। সেটা কত দূর উপরে? ৭,৩৬৫ ফুট উপরে। কয় হাজার? ৭,৩৬৫ ফুট উপরে এই পাহাড়, পায়ের চিহ্ন। অথচ একটা হেলিকপ্টার বা প্লেন যখন উড়ে সেটা ২,০০০ ফুট উপরে উড়ে। কয় হাজার ফুট? আর ওই পাহাড়টা কত উপরে? ৭,০০০। তাহলে আরো কত উপরে? প্লেনের উপরে দিও কি এত উপরে। আর ওই দেশের সরকার ঘোষণা করেছে না, ওই পাহাড়ের উপরে উঠতে কেউ পারবে না, ওঠার জন্য মাত্র ১,০০০ কিলোমিটারের বৈধতা আছে। কয় হাজার? ১,০০০। ২,০০০ উঠতে পারত না, কারণ এটা উঠলে কি মারা যাবে। এখন ওই পাহাড়টাতে পায়ের চিহ্নটা কার? এত উপরে কে উঠলো? এত উপরে কে উঠা পা দিল? এটা নিয়ে ওই দেশের মানুষের মধ্যে ৩ দল। কয় দল? বৌদ্ধরা বলতেছে এটা গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন, হিন্দুরা বলতেছে এটা শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন, আর মুসলমান তো কম, 2% বা 3% মুসলমান, তারা বলতেছে এটা আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। এখন এরা তো অনেক গবেষণা করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাইকে বলছে কার কি যুক্তি আছে বলো। তো বলছে গৌতম বুদ্ধ কত হাত লম্বা, ওই পায়ের চিহ্নটা কত বড়? তো পায়ের চিহ্নটা হলো 5 ফিট লম্বা। বলেন কয় ফিট? 5 ফিট লম্বা। এটা হলো পাওটা 5 ফিট লম্বা। এখন এই 5 ফিট লম্বা পা এটা কার? এত বড় পা কার? গৌতম বৌদ্ধরা বলতেছে এটা বৌদ্ধদের, এটা গৌতম বুদ্ধের পা। তো গৌতম বুদ্ধ লম্বা ছিল কতদূর? গড়লে 5 হাত, মানে 3 হাত। কয় হাত? 3 হাত, 3.5 হাত বা 5 হাত হবে। তো একটা লোক যদি 5 হাত লম্বা হয়, 5 হাত লোক আসেনিও হন, 5 হাত লম্বা যদি হয় তাহলে পাও কি এত বড় হয়নি? বুঝেন না মনে হয়? তাহলে যুক্তি তর্কে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের দাবি তারা এটা বাদ যাইতেছে। হিন্দু ধর্ম শ্রীকৃষ্ণ, তাদেরকে বলা হয় যে শ্রীকৃষ্ণ লম্বা কত? শ্রীকৃষ্ণ লম্বা কতটুকু? কয় 4 হাত 5 হাত লম্বা যদি হয় তাহলে 5 হাতটা মানুষের 3.5 হাত এরকম পা হয়, এটা তো আমাকে কোনো সময় বুঝে আসে না। তাহলে তাদের দুই গ্রুপের দাবি কি অযৌক্তিক। আর মুসলিমরা দাবি করতেছে যে এটা কার পা? আদম আলাইহিস সালাম। হাদিস শরীফে বর্ণিত আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে এবং আদম আলাইহিস সালাম লম্বা হলেন 60 হাত। দেখছেন সুবহানাল্লাহ কয় না তো? আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত? 60 হাত। মানুষ লম্বা হইলে তার 3 হাত কি হইতে পারে? পাটা হইতে পারে। তাহলে দেখা যায় এই লোকের লগে লম্বা বডির লগে পাওয়ার কি আছে একটা। আরেকটা মিল আছে, যে পা এখানে একটা পা আছে। বলেন কয়টা পা আছে? একটা পা, এটা হলো বাম পা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিলেন দুনিয়াতে, তাহলে ইসলামের ইতিহাসে বা ইসলাম সম্পর্কে আপনাদের যাদের ধারণা ভালো আছে আপনারা বলেন, মসজিদে ঢুকতে ডাইন পাও না বাম পাও? কারণ মসজিদ হলো জান্নাতের বাগান। মসজিদ থেকে বাইরে কোন পাও? তাহলে জান্নাত আর দুনিয়া, যদি কেউ জান্নাতে প্রবেশ করে তাহলে কোন পাও? আর যেই
জান্নাত থেকে যদি কোনো ব্যক্তি নামে তাহলে কোন পাও? যেই পাটা ওই আদম পাহাড়ের উপরে লাগা চিহ্ন আছে, ওই পাটা হইলো বাম পা। ওই পাটা কোন পা? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমেছেন কোন পা দিয়া? কারণ ইসলাম ধর্মে ডান পা আর বাম পাওয়ার কি আছে? মাসালা আছে। আর হিন্দু বৌদ্ধগণ তাদের কি ডান পা আর বাম পাওয়ার কোনো মাসালা আসেনি? মাসালা নাই। এজন্য পাহাড় ইসলামের অনেক ইতিহাস, অনেক আল্লাহ যে একজন আছে, নবী যে আমাদের ধর্মটা যে সঠিক ধর্ম, এটা পাহাড়ে গেলে অনেকটা কি করা যাবে? বোঝা যায়। আপনি তুর পাহাড়ে যাবেন, সেখানে আছে যে তুর পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী দিবেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করছেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে মুসা নবী কথা বলছেন। তাহলে পাহাড়ের মধ্যে ইসলামের ইতিহাস আছে না নাই? আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, সে কিতাবটা কোথায় নাজিল হয়েছে? পাহাড়ে। এই পাহাড় সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পাহাড় মাটির না পাথরের? মাটিরও আছে, পাথরেরও আছে। এই পাহাড় থেকে উপর থেকে পানি পড়ে, এটা কিভাবে সম্ভব? পাহাড়ের মধ্যে যে পাথরের থেকে পানি পড়া, এটা কি স্বাভাবিকভাবে সম্ভব? কিন্তু এই পাহাড়, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বা পৃথিবীর মানুষেরা পাহাড়ের থেকেও কিছু কিছু মানুষের কলব বড় কঠিন, এগুলো ওয়াজ নসিহত ধরে না, পাহাড়ের থেকেও কি কঠিন। কিভাবে? পৃথিবীতে এমন কিছু পাহাড় আছে, পাথর আছে, যে পাথর থেকে নদী প্রবাহিত হয়েছে। পাহাড় থেকে কি প্রবাহিত হয়েছে? নদী। আবার কিছু পাহাড় আছে যে পাহাড় থেকে পানি প্রবাহিত হয়। আবার কিছু পাহাড় মানে আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে থাকে। পাহাড় কার ভয়ে কান্দে? আল্লাহর ভয়ে পাহাড় কান্দে। কিন্তু আল্লাহর ভয়ে মানুষ কান্দে? আল্লাহ তাআলা বলছেন। এজন্য পাহাড় অনেক সুন্দর নিদর্শন। আপনারা বিভিন্ন জায়গায় পাহাড় পর্বতে ভ্রমণ করবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন।